আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব হচ্ছে আইডি কার্ডের ডিজাইন করা। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আইডি কার্ড বিভিন্ন ডিজাইনের হতে পারে। প্রতিষ্ঠান ভেদে আইডি কার্ডের মধ্যে ভিন্নতা থাকতে পারে। আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আইডি কার্ড ডিজাইন করা শিখব। ক্রিয়েট নিউ দিলে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আমরা এখান থেকে যাব মোর সেটিংসে, নাম দেব হচ্ছে আইডি কার্ড। নাম্বার অফ আর্টবোর্ডস এখানে আমাদের দুটোই থাকবে। সাইজ হবে হচ্ছে, উইডথ হবে হচ্ছে 2.13 ইঞ্চ এবং হাইট হবে হচ্ছে 3.38 ইঞ্চ। এটা সবচেয়ে কমন সাইজ। ব্লিড হবে হচ্ছে 0.125 ইঞ্চ। কালার মোড CMYK, রাস্টার এফেক্টস হাই 300 PPI। ক্রিয়েট ডকুমেন্টস। এই যে আমাদের দুটো আর্টবোর্ড ব্লিড এরিয়া সহ। আমরা স্ট্রোকটাকে নাই করে দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল শেপ টেনে নিব আগে। রেক্ট্যাঙ্গেল শেপ টেনে নিচ্ছি। অবজেক্ট, পাথ, অফসেট পাথ -0.125 ইঞ্চি হচ্ছে অফসেট পাথ থাকবে। প্রিভিউটা একবার চেক করে নিচ্ছি। গাইডলাইন করে গাইডলাইন লক করে নিব। এবার আমরা আমাদের শেপ ডিজাইনের কাজ করব। তার আগে আমরা ঠিক ব্লিড এরিয়া থেকে আরেকটা শেপ টেনে নিচ্ছি সাদা রঙের। এই যে এখন আমাদের আর্টবোর্ড কাজ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা আগে কিছু কালার্স নিয়ে নেব এবং যে লোগো এবং বারকোডটা নেব সেটা আমি আমার ডকুমেন্টে নিয়ে আসছি। একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব। ঠিক ব্লিড এরিয়া থেকে ধরে শেপগুলো নিচ্ছি। কালার চুজ করলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার পয়েন্ট সিলেক্ট করে শেপটাকে একটু ঠিক করে নিচ্ছি। এবার Ctrl+C Ctrl+B দিয়ে আমরা এটা পেস্ট করে পিছনের দিকে নিয়ে যাব। Ctrl+C Ctrl+B পিছনের দিকে নিয়ে গিয়ে আমরা একটু নিচে নামিয়ে নিচ্ছি। আপাতত এটাকে বোঝা যাচ্ছে না, কিন্তু কালার চেঞ্জ করলে দেখা যাবে। এই যে ঠিক এভাবে আমরা এটাকে সিলেক্ট করে আবার Ctrl+C Ctrl+B দিয়ে আরেকটা শেপ পিছনে নিয়ে আসব। এটারও কালার সিলেক্ট করে দিচ্ছি যাতে বোঝা যায়। নিচের দিকে নামিয়ে নেব। ঠিক আছে। পেন টুল দিয়ে একটা শেপ এঁকে নিচ্ছি। এটার অপাসিটি কমিয়ে আমরা করতে পারি হচ্ছে 10 করে দিচ্ছি। এই যে রেক্ট্যাঙ্গেল আরেকটা শেপ নিয়ে নিব। ডিজাইনের ব্যাপারটা একান্ত ব্যক্তিগত, যার যেরকম পছন্দ সে সেরকম ডিজাইন ব্যবহার করতে পারে আইডি কার্ডের ক্ষেত্রে, তবে সিম্পল ডিজাইনটাই বেশি গ্রহণযোগ্য। এবার আমরা কোম্পানির লোগো নিলাম, একটু বড় করে নেই। এটাকে আমরা ঠিক আর্টবোর্ডের মাঝে নিয়ে আসব। আইডি কার্ডের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা এখন অ্যালাইন করব। সিলেক্ট থাকা অবস্থাতে অ্যালাইন টু আর্টবোর্ড এটা দিয়ে আমরা এটাকে সেন্ট্রালি অ্যালাইন করে দিব। অ্যারেঞ্জ করব হচ্ছে ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে যাচ্ছি। এই যে আমরা এখন একটা শেপ নিব। মূলত এই শেপটার মধ্যেই আমরা আমাদের ছবি যেটা সেটা সেট করব। এটাকে আমরা সেন্ট্রালি অ্যালাইন করে দিলাম আর্টবোর্ড বরাবর। একটু এটা শেপটা একটু চেঞ্জ করে দিচ্ছি কর্নার পয়েন্টটা ধরে। ঠিক আছে, কার্ভিং পয়েন্ট ধরে আমরা একটু ভিতরের দিকে টেনে দিলাম। আমরা ইমেজ নিয়ে যাচ্ছি। ইমেজ করব, এমবেড থেকে আনএমবেডেড করে দিতে হবে।
ইমেজটা একটু ছোট করে নিলাম। আমরা এটাকে ক্লিপিং মাস্ক করব। ইমেজটাকে পিছনে নিয়ে গেলাম, শেপের একটু ছোট করি। ইমেজ এবং শেপ দুটো সিলেক্ট রাখা অবস্থায় মেক ক্লিপিং মাস্ক। আমরা স্ট্রোক দিতে পারি। এবার আমরা নাম লিখব। সরি, পদবী এখানে আগে আসবে না, এখানে আগে হচ্ছে ব্যক্তির নামটাই আসবে। আমরা এখানে ল্যাটো ফন্টটা ব্যবহার করব। ল্যাটো বোল্ড। ফন্ট সাইজ থাকবে হচ্ছে 12 পিটি। এটাকে নিয়েও আমরা সেন্টারে অ্যালাইন করে দিব। সেন্টারলি অ্যালাইন্ড। আমরা অল্টার প্রেস করে এটা একটা কপি করলাম। এখানে আমরা দেব হচ্ছে পদবী। ল্যাটো রেগুলার হবে। 8 পিটি হচ্ছে ফন্ট সাইজ। ঠিক আছে, আমরা আরেকটা শেপ নিয়ে নেব, এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। আমরা আরও কিছু টেক্সট লিখব। এই টেক্সটগুলো আমি ডামি টেক্সট ব্যবহার করতেছি, সাধারণত যেসব জিনিস আইডি কার্ডে থাকতে পারে সেটা ধারণা করে। এখানে হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে কী কী টেক্সট ইনক্লুড হবে। এখানে থাকতে পারে আইডি কার্ডের যে আইডি নাম্বার আছে সেটা, জয়নিং ডেট থাকতে পারে, থাকতে পারে ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, মেইল অ্যাড্রেস থাকতে পারে। এখন আমরা যেটা করব, লেখার লাইনগুলোর মধ্যে দূরত্ব বাড়াবো লিডিং দিয়ে। আমরা সবগুলো যে কোলনগুলো আছে একটা একটা নিচে নিয়ে আসি যাতে দেখতে ভালো লাগে। আইডি কার্ড মূলত হচ্ছে অ্যালাইনমেন্টের ব্যাপার, যে যেভাবে এটাকে অ্যালাইন করবেন ঠিক ততটা এটা সুন্দর লাগবে। অ্যালাইনমেন্ট ঠিক থাকলে বাকি লেখার অংশগুলো ঠিক থাকবে। এই যে কোলনগুলো একটা অপর নিচে নিচে চলে এসেছে প্রায়। এখানে আমরা নেব হচ্ছে ওয়েব অ্যাড্রেস।
এটাকে আমরা সেন্টারে অ্যালাইন করে ফেলবো। এখন আমরা আসবো হচ্ছে পরের পৃষ্ঠা ডিজাইনে। আমরা এখান থেকে আনলক করলাম গাইডলাইনগুলোকে, সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমরা নিয়ে আসবো, যাতে আমাদেরকে আবার গাইডলাইনটা ডিজাইন না করতে হয়। এই যে আমাদের এখানে দ্বিতীয় পেজের জন্য আর্টবোর্ড চলে আসলো, অপর পৃষ্ঠার জন্য আইডি কার্ডের। আমরা কিন্তু একটা শেপ নিয়ে নিচ্ছি। এটার অপাসিটি কমিয়ে আমরা 10 করে দিব। শেপগুলোকে সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব, রোটেট করে নিচ্ছি। গ্রিড বরাবর বসিয়ে দিব। ঠিক আছে, আমাদের পরের অপোজিট যে পাতা সেটার জন্য যে ডিজাইন থাকে সেটা শেষ। আমরা এখন টেক্সট নিব, ডামি টেক্সট সেফ এরিয়ার মধ্যে চেষ্টা করবো এটা লেখার। খেয়াল রাখতে হবে এটা যে ক্যারেক্টারের লিডিং থাকে সেটা যেন আবার অটোতে দেয়া থাকে, নাহলে এটা একটু এলোমেলো লাগবে। 7 পিটি জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট ক্লিক করলাম যাতে দেখতে ভালো লাগে। ছোট একটা শেপ নিয়ে নিচ্ছি, অনেকটা বুলেট পয়েন্টের মতন। অল্টার প্রেস করে এটাকে নিয়ে আসলাম নিচে, অর্থাৎ কপি করলাম। এবার আমরা নিয়ে যাচ্ছি আমাদের যে বারকোড আছে সেটাকে, বারকোডটা একটু বড় করে সেন্টারে অ্যালাইন করব আমরা। আরেকটা জিনিস আমাদের লাগতে পারে হচ্ছে কোম্পানির লোগো, এটাকে আমরা কপি করে অল্টার দিয়ে কপি করলাম, নিচে নিয়ে আসছি, সেফ এরিয়ার মধ্যে নিয়ে আসলাম। একটা শেপ নিয়ে নিব। সিগনেচারের একটা অংশ থাকে অনেক আইডি কার্ডের অপোজিট পাতায়। সরি, এখানে একটা সমস্যা হচ্ছে। টেক্সট টুল নিয়ে নিব, এখানে দেব হচ্ছে সিগনেচার। এখন এই সিগনেচারের টেক্সট এবং এই শেপ দুটোকে সিলেক্ট করে এখানে যাবে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, তারপরে হবে হচ্ছে অ্যালাইন সেন্টার। এই যে এক কাপড়ের নিচে দাঁড়িয়ে গেছে, একটু নিচে নামিয়ে দিচ্ছি। অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে দিব। শেষ আমাদের ডিজাইন। এই হচ্ছে আমাদের একটি আইডি কার্ডের দুপিঠের ডিজাইন। আমরা এখন যে কাজটি করতে পারি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন ক্রিয়েট করে নিলাম। প্রিন্টে পাঠানোর জন্য আমরা এই কাজটি করতে পারি, যাতে এটা কেউ আর এডিট করতে না পারে। এটা একেবারে নন এডিটেবল, চাইলে এখন এটা কেউ এডিট করতে পারবে না। প্রিন্টে দেওয়ার জন্য আমরা এটাকে ফাইল, সেভ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফরম্যাট আছে আমরা এই ফরম্যাটেই আমরা প্রিন্টের জন্য পাঠাতে পারি। ওকে, তাহলে এই হলো আমাদের ডিজাইন।
কাজটি ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন, উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।